জেএম সেলিম গেছে মোহাম্মদ মিজান ভাই, ইমাম ভাই, রুবেল ফকির, পুরস্কার গ্রহণ করবেন। তারপর পুরস্কার গ্রহণ করবেন ইসমাইল মাস্টার, পুরস্কার গ্রহণ করবে জসিম ভুইয়া, তারপরে পুরস্কার গ্রহণ করবে ফরিদ ভাই, তার শহীদ ভাই, নাসিরউদ্দিন ভাই রতন, মোহাম্মদ মাহিম, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ভাই, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মাসুদ ভাই, আরেক মাসুদ, মোহাম্মদ মাহফুজ শাহ আলম বাবুল মুন্সি, তারপরে হচ্ছে আমাদের মসজিদ খুব তার আফসোস হয়েছে, অন্যথায় আমরা রুলস ঠিক রাখতে পারি, এতে যারা পুরস্কার পান নাই তারা মনক্ষুণ্ণ হবে। এটা ইসমে আজমের থেকেও বেশি চেয়ারের অবস্থা করে যদি না পারি এখন শোনা যে আমরা পুরস্কারের লোভে নামাজ পড়ছি, এটা নাকি ভাই উৎসাহ দেওয়ার জন্য এই কাজটা করছি। 40 এটা আমাদের জন্য। তারপরে জিএম সেলিম কাছে, নাসির ভাই, শামীম ভাই, তুমিন শিকদার, মোহাম্মদ খলিল মাকবর, সবুজ মোল্লা, শহীদুল ভাই, মোহাম্মদ মিজান ভাই, মোহাম্মদ ইমন ভাই, রুবেল ফকির, কামাল মাস্টার, মোহাম্মদ গোলাম কবির, মোহাম্মদ ইসমাইল মাস্টার, মোহাম্মদ সরর হোসেন, মোহাম্মদ জসিম ভুইয়া, মোহাম্মদ ফরিদ রতন, মোহাম্মদ মাহিন, মোহাম্মদ ইয়াকুব ফেকার, মোহাম্মদ এত সম্মানের আজকে আমার কাছে বলতেছে যে আমি যে এবার সেটা করতে পারবো না, এবার দেবো আমিও আপনাদের এবার দাঁড়াইয়া সেটা করতে পারবো, সেজন্য সবাই কাছে আমি দোয়া চাই। পৌঁছে দিতে পারবে, কারণ কোরআন এখন সিরাত বলতে না, একজনের নয়, দুইজনের নয়, হাজারো হাজারো কোটি কোটি হাফেজ কোরআন। পৃথিবীর বুকে আর কোন গ্রন্থ এরকম নাই যেটা আত্মমাত্র সব মুখস্থ করা আছে, আছে স্বয়ং আদর্শ লিপির বইটাও কারো মুখস্থ আছে। এই যে নামাজের মধ্যে আপনারা শুনলে চলছে তো চলছে, বলছে তো বলছে, বিরাম ভিড়, ভালো লাগছে না? এই দেখি আপনাদের মনের ভিতরে কি এতটুকু তামান্না জাগে নাই যে আমার একটা সন্তানকে হইল হাফেজ বানাবো? এরকম ইমান কি আমাদের নাই? আমরা এখন থেকে এরাদা করতে পারি না আমার একটা সন্তানকে হইল হাফেজ বানাবো? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? এখন থেকে ওয়াদা করুন আপনার 5 সন্তান সবগুলো একজনকে হাফেজ বানাবো, একটা মেয়েকে বাংলা শেখাতে পারবো। কিন্তু এই ইচ্ছাটুকু আমাদের জাগে না। হাফেজ, আমি সংক্ষিপ্ত একটু কথা বলি, আমি হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ করুন। আল্লাহ তাআলা জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা শুরু লগ্নে একটা ছেলে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, একটা অনুষ্ঠান হয়েছিল, আমি ছোট স্কুলে পড়ি। অনুষ্ঠানে যাওয়ার পরে দেখি এত একটা বাচ্চা মুখস্থ কোরআন শরীফ পড়ে। এই ছোট অবস্থায় যখন এটা আমি শুনছি আমার কাছে কেমন যেন মনে হয়েছে আমি ওইটা হইতে হবে। আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, যখন নুরানি পড়ি তখন শুনছি বিক্রমপুরে একটা হাফেজ হয়েছে 8 মাসে। কয় মাসে? আমি বিক্রমপুর মাদ্রাসায় ভর্তি হই, যেই মাদ্রাসায় 8 মাসে হাফেজ হয়েছে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছি নুরানি পড়ার জন্য। ওই হাফেজটারে পাই নাই, ওই হাফেজকে দেখার জন্য 3 মাইল হাইটে গেছি। ছোট আমার বয়স তখন হয়তো 8 থেকে 9, 10। ওই হাফেজকে দেখার জন্য 3 মাইল হাইটে গেছি, শুধু ওর সাথে যাই দোয়া নিয়ে আমি যেন হাফেজ।
সাক্ষাৎ করে আসছি। যাওয়ার পরে আমার পকেটে 40 টাকা ছিল, যা আমার 2 মাসের ইয়ের টাকা, খরচের টাকা। আমি ওরা 40 টাকা বের করে দেওয়া গেছি, ভাই তুমি আমার একটু দোয়া করে দাও, আমি যেন হাফেজ হতে পারি। এটা হলো হাফেজদের প্রতি মহব্বত। আজকে দেখবেন এই নামাজ পড়াইলেন 1 মাস, আজকে আমরা সালাম ফিরানো শেষ, সবাই চলে গেলাম। কেন? হাফেজরা আমাদের মেহমান ছিল না? আমাদের মেহমান না? ভাই কত দামি যে তারা, এটা যদি বুঝতাম তাদের পায়ে ধরে পড়ে থাকতাম, তাদের পায়ে ধরে পড়ে থাকতাম। কিন্তু আমাদের কি হয়, আমার শেষ, হাফেজরা একদিকে চলে যায়, আমরা আরেকদিকে চলে যাই, তাদের সাথে একটু মোসাফা, দোয়া, একটু কোলাকুলি করবো, এই সময়টুকু আমাদের নাই। এরকম হয় কি হয় না ভাই? এটা আমরা কদর করি না, আমাদের এই কদরটুকু করা দরকার। আজকে ইনশাআল্লাহ আমরা দোয়ার পরে হাফেজদের সাথে দোয়া তো করবো, তাদের জন্য, তাদের সাথে কোলাকুলি করবো। আমি নিজে দোয়া নিব, আমার সন্তানদের জন্য দোয়া নিব, আল্লাহ তাআলা যেন এর